আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসার বিজ্ঞানীরা মরিচ চাষ করেছে। সম্প্রতি তারা মহাকাশে উৎপাদিত মরিচ দিয়ে খাবারও তৈরি করে খেয়েছে। মহাকাশে মরিচ চাষের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষরিক অর্থেই লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলে। যদিও এর মধ্য দিয়ে মহাকাশে চাষাবাদের বিষয়টি সবার নজরে এসেছে। এই পর্বে মহাকাশে চাষাবাদ সম্পর্কে আলোচনা করা হবে। মহাকাশ স্টেশনে নভোচারীদের জন্য সাধারণত প্যাকেটজাত শুষ্ক খাবার পাঠানো হয়, কিন্তু 2015 সাল থেকে মহাকাশে চাষাবাদের গবেষণা চলছে। এর কারণ হলো অদূর ভবিষ্যতে যেহেতু মানুষ চাঁদ এবং মঙ্গল গ্রহে বসবাস করতে যাচ্ছে, তাই সেখানে গিয়ে মানুষকে বছরখানেকেরও বেশি সময় থাকতে হবে। এই দীর্ঘ মহাকাশ যাত্রায় মানুষের খাবারের চাহিদা নিশ্চিত করতে হলে ভিন গ্রহেও ফসল ফলাতে হবে, আর সেই কাজের জন্য দরকার ব্যাপক পূর্ব প্রস্তুতি এবং বিস্তর গবেষণার। বর্তমানে পৃথিবীর বাইরে একমাত্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই মানুষ নিয়মিত বসবাস করে, আর তাই পৃথিবীর বাইরে চাষাবাদের পরীক্ষার জন্য এটি সবচেয়ে উপযোগী জায়গা। সম্প্রতি প্ল্যান্ট হ্যাবিট্যাট 04 এক্সপেরিমেন্ট হিসেবে মরিচ চাষ করা হয়েছে। শুধু মরিচই নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এখনো পর্যন্ত 10 ধরনের সবজি চাষ করা হয়েছে। এর আগে প্ল্যান্ট হ্যাবিট্যাট 02 এক্সপেরিমেন্ট হিসেবে মহাকাশে মূলা চাষ করা হয়েছিল। মহাকাশে চাষের উপযোগী মরিচের জাত খুঁজে বের করতে নাসার কেনেডি স্পেস সেন্টারের 2 বছর সময় লেগেছে। গত 3 জুন মহাকাশে পাঠানো হয়েছিল এই মরিচের বীজ। 48টি বীজ বপন করা হয়েছিল, তার মধ্যে থেকে 4টি গাছে ফলন হয়েছে। যে পাত্রে চাষ করা হয় তা সাধারণত বাসাবাড়িতে ব্যবহৃত ইলেকট্রিক ওভেনের সমান। 12 জুলাই থেকে গাছগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। এরপর গত 30 অক্টোবর প্রথম ফলন তোলা হয়। সবুজ এবং লাল 2 রঙের মরিচই উৎপাদিত হয়েছে। মহাকাশে জন্মানো এই মরিচ দিয়ে তৈরি করা হয় মেক্সিকান খাবার টাকো। পৃথিবীর বাইরে উৎপাদিত এই খাবারের স্বাদও নিয়েছেন নভোচারীরা। মহাকাশে উৎপাদিত কয়েকটি মরিচ গবেষণার জন্য পৃথিবীতেও নিয়ে আসা হবে। অনেকের মনেই প্রশ্ন, এত কিছু থাকতে কেন মরিচ চাষ করা হলো? এর কারণ হলো মরিচ গাছ পরাগায়নের জন্য আত্মনির্ভরশীল। সে কারণে এই গাছে ফল উৎপাদন খুবই সহজ। মরিচে একাধিক পুষ্টিগুণ রয়েছে, সেই সাথে মরিচ শরীরের জীবাণুর বিরুদ্ধেও লড়াই করে। এছাড়া এই মরিচে যে পরিমাণ ভিটামিন সি আছে তা একটি কমলা লেবুতেও নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাইক্রোগ্র্যাভিটিতে সফলভাবে চাষের জন্য মরিচ বেশ উপযোগী উদ্ভিদ। ভবিষ্যতে মহাকাশে বা অন্য কোনো গ্রহে বসবাস করার জন্য এই পরীক্ষার সাফল্য যুগান্তকারী। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা যে অভিজ্ঞতা লাভ করেছে তা কাজে লাগিয়ে এরপর চাঁদের বুকে চাষাবাদ করা হবে। কারণ নাসার পরবর্তী চন্দ্র অভিযান আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদের বুকে মানুষের স্থায়ী উপনিবেশ স্থাপন করা হবে। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।